স্পন্দন বর্তমান সময়ের ইয়াং স্টারদের আইকন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক লেকচারার আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সহায়ক করে আলোচনা পেশ করছেন। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা সর আফজাল হাজী মোবারকিয়া নুরানি ও হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হৃদয়ের স্পন্দন সভাপতি সাহেব, অন্যান্য বক্তাবিন্দু, স্নেহাস্পদ উপস্থাপক, আরও আমার বন্ধুবর সানাউল্লাহ ভাই সহ আরও প্রিয় মানুষ যারা আছেন, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, আমাকে খুবই ভালোবাসেন, যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা নাই, যুব সমাজ, ছোট্ট ছোট্ট সোনামণি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের কলিজা শীতল করতে পারবো না, সামান্য কিছু কথা রাখবো। আর আপনারা আমাকে কতটুকুন ভালোবাসেন সেটা আমার বুঝতে বাকি নাই। আলহামদুলিল্লাহ, সমগ্র বাংলাদেশের প্রোগ্রাম আমি অফ করে দিই, আপনাদেরকে নিয়েই আসি। কয় আপনি আর নোয়াখালী ক বছর করবেন? আমি কই আজীবন। বললাম তা করে কেমনে বলি, একটা মুরগা জবাই করলেও আমার দাওয়াত দেয়, তো তা অনেকে রাগ করে আমারে কয় নোয়াখালীলা হুজুর। আমি কই ঠিক আছে, কোন অসুবিধা নাই, বহির ডিস্ট্রিক্টে যাওয়ার সুযোগ হয় না। আপনারা আসলে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসা যাতে দুনিয়া এবং আখেরাতে থাকে, হাসর মাঠেও থাকে, জান্নাতের নাট্যমঞ্চে যাতে আমরা একসাথে আনন্দ করতে পারি। আরো জোরে। তো আজকে আমি লেকচার দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান, ইজ্জত, বুজুর্গি নিয়ে। আমাদের রসুল, ওনার শান মান কত, এই সম্পর্কে অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লাহ শানু বলেন, নবীও ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন হাউজে কাউসার, আর অনেক তাফসীর গ্রন্থে আছে কাউসার আয় খায়রে কাসির। দুনিয়া আখেরাতে যত কল্যাণ বরকত আছে সব কল্যাণ আমি আপনাকে দিয়ে দিলাম। একটা সূরার নামে কাউসার। কাউসার মানে কি? খায়রে কাসির, কল্যাণ আর কল্যাণ। সূরা দোহাতে আল্লাহ জাল্লা শানু কয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি অতি শীঘ্র, কাদ সিন সাওফা আবার লাম আসছে তাকিদ, এই শব্দগুলো কোনো ওয়ার্ডের সামনে আসলে অর্থ হবে অতি শীঘ্র, মানে আগামীকাল বা এক বছর পরে বা কিছুদিন পরে আমি এমন দেওয়া দেব আপনাকে, এমন রহমত দিয়ে দেব আপনি খুশি হইয়া যাবেন। কে কয়? সূরা দোহা কসমকারী আল্লাহ কয়, ওয়াদ-দুহা প্রভাত বেলার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রি যখন আচ্ছাদিত হয় রাত্রের কসম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার প্রভু অবশ্যই অবশ্যই অতি শীঘ্র আপনাকে এমন দেয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন। তাইলে আল্লাহ কসমকারী কথা কেন বলে? আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে কিনা? তাইলে তিনি কসম কাটলেন কেন? মহান আল্লাহ কয়, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে? সবচেয়ে বেশি সত্য কথা আমি আল্লাহ বলি। কে কয়? তা আল্লাহ যে কসম কাড়ে, অনেক জায়গায় কসম কিরিকে কাড়ে, যারা মিশা কথা কইবার সম্ভাবনা হেরা না কিরিকে কাড়ে। আঙ্গা সর আফজাল জসিমের বউ আর হেদায়তুল্লাহর বউ ছাগলে দান খানালে লাগছে, তো জসিমের বউ আঙ্গ ছাগলে ভাবি আপনাকে দান খানো। হেদায়তুল্লাহর বউ কয়, অতি নাইছো তিনি আই নিজে দেখছে তোকে ছাগল আঙ্গ দান খাইছে। তাইলে এবার ফিকা এবার জসিমের বউ বাড়া দিতে আছে, আয় আর হুতের মাথাত আদি কইতে আরিও, ওই আঙ্গ ছাগলে তোকে দান খায় রে, ঠিক না? তাকিদ দিয়ে কিরিকা কাটতে আছে। আল্লাহ আল্লাহ শাহানু কিরিকা গাড়ার টার্গেট হচ্ছে ওই বন্দার মতো বুঝাইবার লাগায়
আল্লাহ কসম করে বলতেছেন নবী আমি আপনাকে অতি শীঘ্রই দিয়ে দেব সব। তো নবী যদি পায় আমরা কিছু পামনি নাকি আমরা বেকার থাকবো? আমরা পামনি। ম্যানেজারে যদি কোম্পানিতে পায় লেবারেরা কিছু পাইব নি? আঙ্গ নবীরে এমন দম দিছে আল্লাহ, আঙ্গ নবীর হুড়ি নাই, হুটবো নি? দিদার ভাই আমি একদিন ইসলামী ব্যাংকে যাই, কইলাম ভাই 8 টাকা এখন দিয়ে এলাম। কা কইলাম মানুষে বেলে বেলে ব্যাংক হুড়ি যাবে, 8 টাকা এখন দিয়ে এলাম। কাও মেয়াদ 200-300 ব্যাংকের ভিতরে আঙ্গ রুল নম্বর 1 হুটলে 300 নম্বর হুটবো, পরে 299 নম্বর, এরপরে 298। আঙ্গ রুল নম্বর 1 হুটতে আন্নে মরিয়ে যাবেন গা। তাইলে আঙ্গ নবীর হুড়ি আসেনি? একটা দারুণ নবী পাইছি। আর আল্লাহরা কেমন? আমাদের আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আয়াতটা পড়ি আমি একদিন কানলাম নিজে নিজে আইটে কত কথা আর তো মনে হয় কল্পনা ঠিক রে। বললাম আল্লাহ 2020 সালে 21 সালে ওয়াজ করে লাড়া খাওয়াইতে আছি দুনিয়ায়, 2050 সালে বুঝি রফিকুল্লাহ থাকতো না, ইচ্ছে একটা মাল বুঝি চলে যাবে গই। তবে দুঃখ নাই, হেতে চলে গেলেও তার মালিক তো থাকবো। মালিক অবিনশ্বর, লয় নাই ক্ষয় নাই। আমার মালিক যদি থাকে পরকালে আমার আল্লাহ কবর থেকে আমাদেরকে, সাগর থেকে, মেঘনা নদীর কোল থেকে আবার উড়াইয়া কোন ভাইয়া কোন বললা উড়াইয়া আল্লাহ আবার আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের প্রভুর সম্মান, তার অস্তিত্ব, ওয়ায়াবকা ওয়াজহু, আপনার প্রভুর চেহারা সব সময় থাকবে। তাইলে আমাদের মালিক হুটবনি? তাইলে কোম্পানি যদি না হড়ে লেবারের গো বেতন মিস নাই রে। আর কোম্পানির মালিকের যদি বাঁশের কঞ্চি দি খেরের গুতা দি বাঁশ দিয়ে যদি মালিকের গাড়ান করার লাগে, যে তালের মালিক হে তালের বন্দা রে। ঠিক নিও খোদারে বাসন্দা করে খাড়াইছে, আর কটে আর খোদা আর কটে আর বন্দাটা জানি, ঠিক না? মেরাজ রজনীতে নবীজির আল্লাহ সব রহমত বরকতের চাবিদার, ফুলের মালা দেন নবী নিয়ে যান রহমত বরকত। নবীজি কয় আমার সরাব জলের খোদার কাটারা তো রয়েছে, আমার কপালে এত সুখ মানায়নি, সকলের পক্ষ থেকে আমি রিসিভ করতেছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যত রহমত বরকত দিয়েছেন আমার উম্মতদের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা গ্রহণ করলাম, যাতে আর উম্মতেরাও সামিল থাকে। কথা কি বুঝছেন নি? ইয়ান কইতে 20 মিনিট সময় লাগবে, আমি বলার এটা টার্গেট না, আমি আসল কথার দিকে আইতে হইব। তা আমাদের নবীকে আল্লাহ খুব মহব্বত করেনি? তাহলে নবীরে মহব্বত করলে আল্লাহ আঙ্গরও মহব্বত করব, আঙ্গরও ভালোবাসবো। আমরা নবীর উম্মত, নবীর অনুসারী। এই পৃথিবীতে আমরা 810 কোটি মানুষের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজের টুকরা আছে 150 কোটি। কয়শো কোটি? এই গুণের আল্লাহ মহব্বত করি রহমতের চাদরের ভিতরে বরি বাসার। প্রতিদিন বোমা বানাইতে আছে, কত বিজ্ঞান প্রযুক্তি বানায়, শুধু আঙ্গরও কোয়াই পাল্লায় কই আঙ্গরে টানিছে, আর কিচ্ছু করতে ইত্য না, হারবনি। আল্লাহ সাল্লাহ শাহানু কনমি আপনারা যারা মক্কা মুকাররমাতে বাইর করি এলার, এগুন মক্কাতে দেখবেন কবরস্থানের জায়গা হয়তো না 380 মাইল দূরে, আয় তাগর কবর দিও বেগুনের এক কবর আন্নার চাষা বুঝাইলে সিটিং এর খাওয়া খাদাইও লেন্সকান্দ হালায় দৌড় দিব, দেখবেন ফেরেশতারা দড়ি হাতের কেঁড়ে নিয়ে যাইব এ কাফির গাগুনের আন্নার সাহাবিরা ব্যক্তিনের কোবাই কল্লা হালাইব সাইও হুজামুল জামো ওয়াইওয়াল্লুন আদ-দুবুরা, দেখবেন তারা লেন্সকান্দ হালায় দৌড় দিব। মুসলমানেরা কেউ খাইতে পারব নি? খাইতে পারতো নি। গুণ আল্লাহর মহব্বতের লোক সারা পৃথিবীতে আঙ্গরে টানি এলা ধরি এলা কো কিচ্ছু আর না, উদা বিপর্যয় হয়, পরাজিত হইতো না কিয়ামত পর্যন্ত। এদের দায়িত্ব কার? আল্লাহ নিজে কইতে আছে আর আমার কোরআন শরীফে। তারপরে সূরা হাশরের আগের আয়াতে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, ও রাসূল অবশ্যই আমি আর আমার রসুলগণ বিজয়ী হইব। তাইলে রসুলেরা যদি বিজয় হয়, রসুলের এই উম্মতেরাও বিজয়ী হবে। তাইলে আমাদের কোনো ভয় নাই, লয় নাই, ক্ষয় নাই। মহান আল্লাহ আমাদের প্রিয় অভিভাবক। আল্লাহ আল্লাহ শাহানু আরো কয় কথাটা আরো ভরে কইম, নবীও ও রফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম জিকির
আমি উপরে তুলে ধরেছি। নবীর নাম উপরে কিভাবে? কলেমাতে আমি আল্লাহ 12 হরফ, আপনাকে 12 হরফ দিলাম। কোরআনে কারিমের অর্ধেক আমি, অর্ধেক আপনাকে দিলাম। আজানে অর্ধেক আপনি, অর্ধেক আপনাকে রেখে দিলাম। ও নবী, আমি আপনার নাম এই বিশ্ব জগতে উপরে তুলে ধরেছি। কথা কিন্তু কেন বোঝেন না? মজাও লাগেন না? এটা আমি জানি, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই বিশ্ববাসী সূর্য দেখে জাপান থেকে এক মহামানবের নাম কিয়ামত পর্যন্ত প্রত্যেক টাওয়ারে টাওয়ারে ধ্বনিত হয় প্রতি মুহূর্তে। ফজরের আজানের সাথে আশহাদু আন্না মুহাম্মাদা মুহাম্মদ সাল্লাল্লাহু নাম টাওয়ারে, এরপরে মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড, এরপরে আমাদের বাংলাদেশ। এ দেখা যায় 24টা ঘন্টা কোথাও না কোথাও ফজরের আজান চলছে গ্লোবাল বিশ্বে, কোথাও না কোথাও এশার আজান চলতেছে, জোহরের আজান চলতেছে। 5 ওয়াক্ত নামাজের আজানে এক মহামানবের নাম ধ্বনিত হয়, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এ নবীর নাম মুছা যাইত না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নাম নয়, হুজুর যেখানে জন্মগ্রহণ করেছেন এই জায়গাটাও সবার উপরে। রাফানা ফেলের ফাইল আল্লাহ, উঠেছে আল্লাহ। কতটুকু উঠেছে আল্লাহ? যেরকম অসীম, অসীম মর্যাদা আমার রসুলের। আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম। জন্মসূত্রে একজন নবীও মক্কা শরীফ আইয় না, বেগুন এমনে এমনে আইছে। এই মুহূর্তে হি মুহূর্তে টানা খিচা করি। ইসমাইল আলাইহিস সালাম আইছে ওই কতু ব্যাবিলেন তো ওনারে দিদিছে যেন বনবাস ওনার ঘরের তুন। এইভাবে ইসমাইলি বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু কুবাইস পাহাড়, এই পাহাড় বিজ্ঞানীরা লেখে সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই পাহাড়। আমনের রামগতির রড বিএসআরাম কেএসআরাম যত আরামে আসে 15 দিনের ভিতরে মরছে একদিকে টানে, দোয়ানদার একদিকে টানে, গৃহস্থ টানে একদিকে, ডাকাইতে লায় বিল্ডিং দন লাগবে, মরছে আইলাবি কই রডে রেখে গেলায়। ঠিক রে? জলি রে কাঠের মধ্যে মারবে, আগে জলি কো যাই কারে মারবি, তুই মারবে, যাওডা। মক্কা যারা হজ করছেন, মক্কা মুকাররমা উমরা যারা করছেন, দেখছেন নি পাহাড়গুলা লোহা কটে আর শক্ত বেড়া, লক্ষ লক্ষ বছর এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তামাম পৃথিবীর সকল বিজ্ঞান একসাথ করলে এগুলা ছিদ্র করে একটা কল বসাইবার মতো কোনো ব্যবস্থা নাই। ভাই উমরা করছেন, হজ করছেন নি? আল্লাহ আমার ভাইকে কবুল করো, চাই এলাই আল্লাহর ঘরটা চাই, এই নবীরে সালাম দিয়ে ইয়েন, আল্লাহ ভরসা আগে উমরা করে ইয়েন, ইনশাল্লাহ পয়সা এখন বেশি লাগে না। তো এখন এই লক্ষ লক্ষ বছরে পাহাড়, সেই কঠিন শিলার ভিতরে মহান আল্লাহ এমন পানির ব্যবস্থা করে দিছে। নবীজির বাড়ির সাথে জমজম কূপ, হুজুরের বাড়ির সাথে কাবা শরীফ, এসব কিছু একই জায়গায়। কথা ঠিক কিনা? তামাম বিশ্বের জ্ঞানী বিজ্ঞানী করে আল্লাহ দেখাইয়া দিছে 810 কোটি মানুষের পানির ব্যবস্থা কঠিন শিলা থেকে আল্লাহ করে রেখেছে। ও নবী, আপনার নাম শুধু আমি উপরে তুলে ধরি নাই, আপনার জন্মস্থানটাও তামাম পৃথিবীর উপরের অংশে। এই জন্য মক্কার মানুষ তামাম পৃথিবীর মানুষের আগে চন্দ্র দেখে, তারপর মিডল ইস্ট ওইদিকে পশ্চিম অক্ষাংশে যারা আছে, পূর্ব অক্ষাংশে যারা আছে, তারা একদিন পরে চাঁদ দেখে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জাল্লা শানু আরো একটা কথা কয়, নবী আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তামাম জগতের রব। আলামিন, আলামের বহু বছর, তামাম জগতের রব আমি আল্লাহ যত দেশের রব, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে প্লুরাল নাম্বার আসেনি, আলামিন আসেনি, আসেনি, বহু বছর তামাম জগতের রব। এবার আসেন জগৎ কত বড়, কইতাম নি। আসল ওয়াজের দিকে আস্তে আস্তে যাইম, একটু ধৈর্য ধরিয়ে বসেন। বহুদিন পর আপনাদেরকে পাইছি, একটু মজা দিয়ে দিই। জগৎ শুনলেন, এই সরে 1 ডিসিমেল জাগার লাই কোবাকবি লাগা। আর এই সরের যখন আল্লাহ সাক্ষী নিব, কত মানুষ এগুলা দখল করতে প্রাণ নাই, চলে গেছে, মরে গেছে, রক্ত রঞ্জিত হয়েছে। না সরম 1 বছর পরে না কবি এটা না, বা কালকে সকালে 21, ঠিক জোরে কবরা। এবার আয়, রব্বুল আলামিন তামাম জগতের রব আল্লাহকে। তুই যখন আসত, কোথায় আসত? বাংলাদেশে। কোথায় রে? বাংলাদেশে 26 ডিগ্রি 38
উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ কোথার কাটা আছে? এশিয়াতে। এশিয়া সিটিং আছে 7926 ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং কনায় হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথার কাটা কনায় 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 570-এর সাথে 15টা সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এভাবে কয়েক হাজার গ্যালাক্সি সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400, এর সাথে 18টি শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার খোদার কাটা কোথায় আছে? এভাবে অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য মহাজগৎ শেষ? না, 0.01% বিজ্ঞানীরা মাত্র ধারণা দিছে, আর 99.99% মহাশূন্য ধারণা বিজ্ঞানীরা কল্পনা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নববিজ্ঞান তো দূরে যায় অজ্ঞান। আবার আমি আরো কই শোনো, এই যে তোমরা যা ধারণা দিলা তার চেয়ে বড় প্রথম আসমান, প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান আখেরাতের 500 বছরের রাস্তা, সেটা আরো বড়। তার চেয়ে তৃতীয় আসমান আরো বড়, সেটা আরো 500 বছর। এইভাবে 3500 বছর। তারপরে সিদরাতুল মুনতাহা আরো বড়। এরপরে আছে নূরের পর্দা, 70,000 নূরের পর্দা, এক জগৎ থেকে এক জগৎ আরো বড়। তারপরে আছে আল্লাহর আরশ, আরশ আজিম, এই সমস্ত জগৎ থেকে আরো বড়। তারপরে আল্লাহর কুরসি, কুরসির থেকে, কুরসি আরশ থেকে বড়। এই কুরসি থেকে মহান আল্লাহ আরো বড়। কথা কি বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না, মিশা কইয়েন না উদা। কিতা বুঝছেন? 1% আপনাকে পৃথিবী আইয়েন। এই যে সৌরজগৎ দেন সান কোথার কাটা আড়াইল লাগছে, সূর্য কোথার কাটা 53 হলাম আইয়াল হাতের সংসার সৌরজগৎ, হাতের পরিবার, হাতের হোলায় অজ্ঞা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। হে এক ফোলা সূর্য থেকে 3 কোটি গুণ বড়, 3 কোটি সূর্য রে হোলা হেডের ভিতরে ঢুকে। আব্বা ঘুম যাও, ঘুম যাও, ঘুম যাও নীলমণি, ঘুম ন যাইলে কিলকনি। ঠিক না? তাইলে এটা সৌরজগতে না আরো 10টা জগৎ কইছি, এরপরে না আসমান। এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় নবী হ, আমি আল্লাহ যত গ্রহ নক্ষত্র যত জগতের রব, আমনের নবী তামাম জগতে সে সমস্ত জগতের রহমত। অনুবাদ হয়নি? এটা অন্যকে কোরআনে আসেনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর কি যোগ্যতা, কত বড় ক্ষমতাও না, আমার মতো নালায়েক নাফাকি জবানে বলার অস্বভাব হয় না। কেমন নবী আমরা বাগে পাইছি। তোরা তো খালি জান্নাত লোক কবি করস, আমরা ইচ্ছা নবী ভাইও তো খুশি। সুবহানাল্লাহ কয় না? ঠিক কিনা? কত বড় মাফের নবী আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। নবী কত বড় মান ও শান, শান। তা আমাদের রব কত বড়। আমরা তো এই পৃথিবীতে আছি, কয়েক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কি? এই বিশ্বে যেভাবে প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা, পূর্ব দিকে পূর্ব অংশে যদি একটা টিকটিকির ডিমেরে নৌকা কল্পনা করি ভাসায় দেন, পশ্চিম অংশে একটা টিকটিকির ডিমেরে নৌকা কল্পনা করি ভাসায় দেন, সাগরের 12,000 মাইল লম্বা সাগরের কতটুকু দখল করছে? অল্প না? অল্প কিনা? এক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব এরকম মহাশূন্যের দূর জায়গা দখল করছে। এখন বিজ্ঞানীরা কয়, আগে কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছে এক মানুষের 10 দুনিয়ার সমান জান্নাত দিব। হায় হায়, মোহাম্মদ পাগল হইছে, জাগো এডি কন। এখন বিজ্ঞানীরা স্বীকার করে সে জগৎ আছে। এই পৃথিবী সূর্যের তুলনা কিচ্ছু ন, 13 লক্ষ গুণ বড় সূর্য। আর এ রফিকুল্লাহর মতো আদবাইয়া মগজ লই হাতে সূর্য উডারে সো দেই এলাইয়ার হর জায়গা আরো থায়। তাইলে এই চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব? ক্যাশ করন যাইব, মাথা কি ঢুকিনি? শর্ত হইলো মরার পরে এই দুনিয়া আল্লাহ দেখা দিবেন না। এই চোখ দিয়ে আমার আল্লাহকে আপনারা দেখতে পারবেন জান্নাতে ইনশাআল্লাহ। শুনতে চাইলে আমি বলবো লিল্লাহে তাকবীর।
আপনি যে আল্লাহর সেজদা দেন সুবহানা রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড। আল্লাহ আপনি ফুত পবিত্র, আপনি আমার প্রতিপালক, আপনি মহান। আল্লাহ করে মুসিদি কয়ে সোবান তুই কেন জানোস, কহে আপনি সোবান, আপনি ফুত পবিত্র, আপনি লা শারিকা আল্লাহ, আপনার কোনো শিরক নেই কোনো সেক্টরে। কত তুই রব কইছত কোন দিকে, কো আল্লাহ জানি আপনার রব। ও কেন জানোস, কয় মারফেড আন্দারিকা কোনাত খানা খাইছি, অক্সিজেন খাওয়াইছে, ইয়েন টর্চ লাইট আসিল না, আর ইয়েন বাঁচাইছেন। আবার দুনিয়াতে আসি আর 80 বছর অক্সিজেন খাই, করোনা ভাইরাসে ধরছি আর 20 দিনে 80 লাখ টাকা লই গেছে গা। তারপরে আপনি কোনোদিন বিল আল্লাহ জিব্রিল আমিনের ভাড়ার 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আপনি আল্লাহ অক্সিজেন দিতে আছেন। 1 সেকেন্ড সানাউল্লাহ সাহেবের বিরিক ফিল্ডে কয়লা দিয়ে জ্বালাতে, সূর্যটা হাইড্রোজেন জ্বালাতে 40,000 টন লাকড়ি ঠেলন লাগে, কয়লা দন লাগে। সেখান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন করিয়া ফিল্টারাইজ করে করে এসির ফিল্টার দিয়ে দিয়ে রিফাইনিং করে করে আপনি সরাব জালে গাছের ভিত্তে ভরে দিয়েছেন, সংশ্লেষণ প্রক্রিয়া, গাছে আমার অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছে। আপনি আর তো বিল নেন, আপনি আমার রব। আল্লাহ কতই তো বোধ সে নয় গে সত্যি, আল্লাহ কই সত্যি আয় কত বড়, আল্লাহ আয় জানি আল্লাহ আপনি কত বড়। এই জগতে বিজ্ঞানীরা তা বলছে, তার চেয়ে বড় প্রথম আসমান, দ্বিতীয় আসমান এইভাবে বড়, তার চেয়ে 70,000 নূরের পর্দা আরো বড়, তার চেয়ে আপনার আরশ বড়, তার চেয়ে আপনার কুরসি বড়, তার চেয়ে আপনি আমার আল্লাহ বড়, আমি জানি এলাইছি। আল্লাহ জাল্লা শানু আঙ্গর সেজদা অবস্থা মুসিদি কয়, তোর মতো বন্দারে আমি জাহান্নামে নেব না রে। কি বিশাল আয়োজন! কিভাবে এই সমস্ত কথাগুলো আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে যখন হিজরত করে চলে যাচ্ছেন, মক্কা কাবার দিকে থেকে থেকে হুজুর কাঁদতেছেন। কাঁদিয়া কাবার গিলাফের দিকে চাইয়া গো কাবারে, তোরা হালেরা আমার থাকতে দিল না। আমি বুঝি বৈকালবেলা আর কাবার ছায়া আড্ডা দিতে পারবো না, ইজকির ঘাসে বসতে পারবো না, পাখিদের পিউক কাহা রব আর বুঝি শুনতে পারবো না। হুজুর কাঁদে। আল্লাহ আল্লাহ শাহানু কোনো আপনি কান্দেন কা, আপনি কাঁদিয়েন না। মদিনার তৈবা আপনার দোতলা বাড়ি রেডি রেখছি 360 বছর আগে। তুব্বা রাজা বাড়ি করে রেখছে, আবু আইয়ুব আনসারী উত্তরা বিবলকের বাড়ির সাবিহের মেয়ের হাতে দলিল শো আছে, আপনি যান কাঁদিয়েন না। তারপরেও নবী কাবার দিকে চাইয়ে কাঁদে, আহারে কাবারে। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু কো নবী আপনি কাঁদিয়েন না, ও নবী আমি দলিল করে দিতেছি, এই মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন। সূরাতুল বালাদে আল্লাহ কলা ও কসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ কসমকারী বলতেছি মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত। একটা সূরার নামে দিছে দা সিটি, দা সিটি। আমি এই সিটির কিরকে গাড়ি কই দলিল দিয়ে দিছি, মানে কান্দার কা কই আপনারা যারা কষ্ট দিতেছে অজ্ঞ থাকতো না, এগুনের বাড়িতে আগ্রা গোলা বানাইও, আপনার বাড়িতে লাইট বেরিয়ে যাবো, আমরা ইয়ন তো বেয়াকে ফানি গেব কাটি বরি, বিমান বাংলাদেশে আইবার আগে হাতাকে ফানি চলিয়ে আইব, আপনার কান্দার কা তা করে সাইজ করে গেলে ঠিক আবু জাইল্লা সিটিং এর বাড়িতে কিতা আগ্রা খোলা, যার কষ্ট কাঠিন্য বেয়ারাম হিয়ান্দি শুধু রাডারের কাছে যাবি, তোর আঘাত ধরবো শিউর। আমি 14 সালে দিদার ভাই হজে গেছি, বুড়িয়ার আর কাছে দিয়েছে কোত্তা কাপড়, আন্না কদুর বইয়ের আনা একটু টয়লেট সারি আয়, কি রে বুড়িয়ার আইয়ে না কারে, আয় কদুর আগাই গেলাম, আগাইছে দেলা তল হেঁটে সিপদার উমা খিতে রে মাবুদ্রে। এবার আয় তাই করে টয়লেট করে এবার খাইলে কইলাম কি তোরা কনাই গেছো, পাড়া এনো আগ্রা খোলাত গেছি। কইটা তো আবু জাইল্লার বাড়ি, এনো আইলে কদুর ক্ষেত্রে কদুর উপহার দন লাগে। কইলাম ওম্মা এটা বুঝি হাতের বাড়ি, আয় তো কাছাকাছি আইসি, আমিও তো হে কাম করে দিছি। আল্লাহ কিরগা গাড়ি কইতে আছে তোগো সরাব জলের কোরআন কোন রে, ও নবী ও আমি আগ্রা খোলা বানাই গো সাড়িও, আমনের বাড়ি এই আমনের জন্য মক্কা নগরী রিজার্ভ করে দিলাম। নবীর দুরুদ আল্লাহ আল্লাহ জিকির 24 ঘন্টা চলতে আছে সোনার মদিনার মক্কা মুকাররমা। আল্লাহু আকবার। এরকম নবী ভাই খুশি নিলে নবীজি আবার হিজরতের সময় শহর পর্বত মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে হিয়ানো হলাইছে। আবু জাহেলে ঘোষণা দিয়ে দিছে নোবেল প্রাইজ মোহাম্মদের জেতা মরা জেনে আনতে আরো কল্লা আনো জিডে আনো 100 লাল উট কয়শ আরো জোরে 100 লাল উট বর্তমানে 1.5 কোটি টাকা দাম। সে সময় 1.5 কোটি টাকা দিয়ে মক্কা শরীফ 3-4 বার কিনতে হইব। এবার ব্যাগে গুড় করে খুঁজতে আছে কন দিয়ে হাইব কন দিয়ে হাইব। শহর পর্বতে উড়ে গেছে তারা, গুহাতে যেখানে ঢুকছে গুহার উপরে তারা উড়ি তাকে ঠ্যাং লটকেতে দেখা যায়। আবু বকর কাঁদে,
আবু বকর কান্তি আছে নবীও লাওয়ান্না হাদাহু নাজারাইলা কাদামাইহে লা আবসারানা তাহতা কাদামাইহে, কেউ যদি তার কদমের দিকে পায়ের দিকে তাকায় আমাদেরকে নিচে দেখবে। আবু বকর কান্দে, নবীজি কয় তুই কান্দো ক নবী আমার লাই কাঁদতেছি না, সর আফজলের দিদার সাহেবের গল্লায় সানাউল্লাহ গল্লায় কান্দিয়ে কিল্লাই আপনারা যদি এখন কাটিয়ালায় ইসলাম তো এতটুকু আইতো নবী আমি আল্লাহ কাঁদিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর মা জান্নুকা বেশ নাইন, ওই দুই লোক সম্পর্কে আবু বকর তুমি কি জানো? যাদের তারপরে যাদের সালে সুহুমা আল্লাহ, যাদের তৃতীয় ব্যক্তি আল্লাহ, তাদের সম্পর্কে তোমার কি ধারণা? আমরা শুধু এখানে দুইজন নয়, এই গুহাতে তৃতীয় ব্যক্তি আছেন মহাশক্তি আল্লাহ। এই বিশ্বে আমরা 150 কোটি মুসলমান নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, আমাদেরকে শেষ করা যাবে? যাইব? তোরা সে আল্লাহর সাথে মহব্বত রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখ। এবার নবীজি কয়লা জাউনা মিন হাহুনা লা যাহাবনা মিনহুনা, নবীজি কয় তারা যদি গুয়াতে ইয়েন্দি হাঁদায় আর হিন্দি বাড়ি যাইও। দিদার ভাই যদি দেখতে পাইতেন পাহাড়গুলা তাইলে সহজে বুঝাইতে পারতাম লেখসাকটা। তাম পৃথিবীর সব বিজ্ঞান একসাথ করলেও এভাবে সম্ভব নয়, এভাবে এত উপরে এত সুড়ঙ্গ গিরক, কারণ সব তো পাথর, কাটার কোনো ব্যবস্থা হবে না, আগুন ধরে, মশা দিলে আগুন ধরে। এবার লানাজারা সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতের ইশারার দিকে তাকায় চায় দে হায় হায় কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার, সাইদে ঠিক এদিক দিয়ে হারা হয়ে গেছে। ওয়াল বাহরু কাদ ইত্তাসালা, মেঘনা নদী সাগর গুহার লগে লাগি গেছে। ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, সাইদে স্পিরিট বোর্ড, শৈলার স্পিরিট বোর্ড, তারপরে এসটি খিজির 7 হুমা টলার মলার ইলিশা কাটে এটি সব রেডি, ফেরেশতারা স্টার্ট দিব নবী আইয়ের হ্যাঁ তারা হিয়েন দিয়ে দৌড়ানি দিলে আপনি স্পিড বোর্ডে বই যাবেন গো, আপনারা এক টানে আল্লাহ সোনার মদিনা নিয়ে যাবে। আগের হাদিস গা এক খুতবাতে আগে যেটা বলছি সেই হাদিসটা হইল সহিহ আল বুখারীর হাদিস, মুসলিম শরীফ, আহমদ শরীফে আছে। তারপরে পরে যে হাদিসটা বললাম আল বেদায়া ওয়ান নেহা দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। সুবহানাল্লাহ কর অন করো 2 নম্বর ওয়াজ করম যাইতো না হলান সে আনা নম্বর ভুল হইলে হলান গুগল সার্চ দি জনে দেখবো বুয়া গো বাপসারির কোয়াইটে লই আলাহ, ঠিক কি না? আর হুজুরের এখন সে আনা অন লাগে অন নামাজ না হইলে কিছে পাবলিক সে আনা আছে, 2 নম্বর ওয়াজ বেসবার কোনো সুযোগ নাই। তো হুজুরের লাই অটো নদী, অটো সাগর, অটো স্পিড বোর্ড, ওই মজুসুদ্দিনের শৈলের স্পিরিট বোর্ড করছি নি আল্লাহ, কথা কয় না করছি নি আল্লাহ আঙল্লা করবো নি। তো তোরা সে আল্লাহর আই লাভ ইউ করছা, নবীরে আই লাভ ইউ করছা, তোরা তো নবীরে মহব্বত করছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমরা আমি নবীকে তোমার পিতামাতা, সন্তান, সন্ততি, তামাম পৃথিবীর তোমার যত প্রিয় ব্যক্তি আছে, নেতৃবৃন্দ আছে, শিক্ষক আছে, পীর সাহেব আছে, আফসারি আছে, সমগ্র পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ আমাকে আই লাভ ইউ বলতে না পারো ততক্ষণ তোমরা মুমিন হইবা না, এবং নিজের প্রাণের চেয়ে আমাকে না ভালোবাসবা। আল্লাহু আকবার। আমরা কি নবীজিকে ভালোবাসি কিনা? সকলের চেয়ে। হ্যাঁ, ফজরের ঘুমের তুনো কি নবীর ভালোবাসেননি? কো ঘুমে হুতি না তাই বেগুন। হ্যাঁ, কুরিয়ার কম্বলের মুর্দি বোরে কয়েন না ধরো ভালো লাগে না সাবাইডসকা সব কিছু তো নবীরে ভালোবাসতে হবে। হুজুর এই হাদিস কইছে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ওহো বাইর মত করি কো ওহো, হুজুর কয় কি এর ওহো? কয় হ্যাঁ আর হোলা মাইয়া বজি বেকে তো আমি আপনারে আই লাভ ইউ এটা ঠিক আছে, তবে আমি আমার প্রাণের চেয়ে আপনারে ভালোবাসতে এখনো পারতেছি না, কিতাম এ বেশি রে তোরা তো কস নবীরে এত ভালোবাসস, আল্লাহ কত শুভেচ্ছার স্বাগতম দিছ। এখন যদি মরা হাফ মেলা মারি দিবি দৌড়। সোনাই বুড়ি মাহফিল সিয়া হাঁদাইছে, দেখলেন এ সাইডের কোন হেদিকে
এগুন দিকে 4 লাইন বিশ্ব রোড কি রে কি তারে হুজুর সিয়া হতাছে তোরা নবীরে কদ্দুর ভালোবাসা জানে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গুড়ি গাড়ি আবার কইল কোন নবী ফাচ্ছি। নবী কি ফাচ্ছেন? নবী এখন ওমরে আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসে। তুই প্রাণের চেয়ে নবীরে যদি ভালোবাসতি তুই নামাজ কাজা করতি না, তোর হাফ প্যান্ট হেরা এত গুণ হইতো না। কুত্তার বাচ্চারও তোর ফ্যান হেরা নাই আসেনি রে। হেতার মা হেতার সেদিন বিয়ে অজ্ঞাস ফ্যান হিন্দে দিছে, ফ্যান গুণ কোনো লিক নেই, তোর ফ্যান ইয়েন্দি হারাই অল্পেল্লাই আর ইয়েন্দি হুয়া হলো। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। আল্লাহ আল্লাহ শানু কয় নবী আমনে বলে দেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন আমার বান্দারা যদি এই কথা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে নবী আপনার অনুকরণ করা। আপনি নবী 23 বছর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে যেভাবে চলছেন, এইভাবে সরাব জলে ছেলেমেয়েরা নারী পুরুষেরা যদি চলতে পারে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জেনাবে বিচার, সুদ, ঘুষ, খুন খারাপি যা করছে করাইয়া তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন রেখেছি। কে কয়? আরো জোরে। দেখছেন গাফুরির রাহিম, ক্ষমা করি দয়া করব। দয়া মানে জান্নাত, দয়া মানে কি জান্নাত, এটার বর্ণনা করলেও তো শেষ হয়ে যাবে গোরাই। তোরা তো এই কিতাবে আখেরাত কিতাবে জান্নাতের বয়ানটা ফাইনালি আছে। আল্লাহু আকবার। জান্নাতের ডিস্কো ড্যান্স 40 বছর শুধু ড্যান্স আবি সবাই লাইক ওই দিক। কয় বছর? বাইরে রাগ হচ্ছে এই সমস্ত মাইক দি ওয়াজ করোনার আত্মহত্যা করি মরি জনমা মরি যাইতেছি, পাগলে যেতেছি মাইকের টানে। কিতারে ভাই আল্লাহ তো করে হেদায়েত করক। সানাউল্লাহ ভাই কই ভাত খেতে গেছে গে? কি কয় আল্লাহ আমাকে তো হত্যা করিয়ে নেবেন আপনারা। মাইকে 2-4টা পয়সা তা করে বাড়া দিবেন, বাড়া দিই তা করে বাজেট বাড়া দিই, অন্তত মাইকটা পাল্লা রায় দরকারও সামিয়ানা লাগতো না। কেমনে এত হাজার মানুষের বুঝ দি ওয়াজের কলজাটা তো আর আটতেছে না। আয় হায় হায় রে মাবুদরে, জিরবাটায় আটকে যেতেছে টানের লগে মাইকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, কয় বছর ড্যান্স? 40 বছর ড্যান্স চলবে। আল্লাহ আরশের নিচ থেকে ইয়ারিহ বাতাস প্রবাহিত করে দিব, করে দিলে ফাতাদরিফু আলাল আওরাক, এই জান্নাতের এই বাতাসটা যায় আঘাত করব। জান্নাতে যত ফাতা আছে গাছের ফাতা একটার সাথে একটা দোল খাইব লাগবো, আর এই যতগুলো ফল আছে ফলের থোকা থোকা একটার সাথে একটা মারব। ওয়ামিন আজামিন, জান্নাতের যত ফান পাত্র আছে একটার লগে একটা মারব। তো জান্নাতের গাছ অজ্ঞা কত বড় হইব, এখন নোয়াখালীর মতো। ইয়াসিরুর রাকিবু মিয়াতামিন, 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে দৌড়াইলো, ফাজের গাড়ি চালাইলো, গাছে গিয়ে শেষ হইতো না। তাইলে ইগার কত কোটি 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 ফাতা, এত কোটি কোটি ফাতার সুর আসিয়া কোটি কোটি রকমের দারুণ অশ্রুতপূর্ব সুর আসবে। নবীজি কয় লাম তাসমাইল খালাইকু মিসলুহা, যে সুর আর দুনিয়ার কোনো মানুষ কোনো সৃষ্টি শুনে না এমন সুর। এরপরে আল্লাহ জাল্লা শানু ইসরাফিলে কইব, ইসরাফিল তোমার কণ্ঠ সকল সৃষ্টিজীবের চেয়ে সুন্দর, তুমি গান ধরো। এবার সে গান ধরবে। এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের কইব তুমিও সুর লাগাও জাবুরের। তারপর আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করি সুরের সাথে সুর মিশাইয়া দিবি। তারপরে আইব হুর, কে রে? যে সপ্তরকে হাইবি মহিলা, এবারে হইলাগা আই একটা ড্যান্স দিব। ড্যান্সের লগে
8 লক্ষ নূর বাইরেব। নূর আইলে তুই 70 বছরের দিকে চাই থাকবি। ও আল্লাহ কি দেখলাম? আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল না কিনা নাই রে। আহারে আল্লাহ কি দেখলাম। এবার হুরে কইব ইয়া ওলি আল্লাহ মাথা তানজুর। এই আর কত বছর চাইবি? তোর চোখের ব্যারাম শেষ হয়েছে না? তাআলি লাইয়া ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি রফিকুল্লাহ, এদিকে আইও। এই সানাউল্লাহ, কাম হিয়ার, কাম টু মি। এবার আপনি আস্তে আস্তে 2 কদম লই তার দিকে আগাই যাবেন। দোতলা থেকে আরো গহুর ওড়না ডালা দিব, দেখবেন যে হিডা তুনু ইডা আরো ডকের। আল্লাহ কিতা দেখলাম, হায় হায় এত চাই থাকবেন। হিজ্ঞা কইব আর কত বছর চাইবেন? তাআলি লাইয়া, আসেন আমার দিকে। আপনি হিজ্ঞার দিকে যখন আগাই যাবেন 3 নম্বর গা 3 তালা থেকে কইব, কনে জানেন? বাইসা পাইলা না ফুলের মতো খাইলা না রে। বাইসা কত অপেক্ষা করছি, কোনে যাও, আইও। এইভাবে একে একে 70 জন, এক একজনের থেকে এক একজনের দরজা আলা, সৌন্দর্য আরো বেশি। সুবহানাল্লাহর ফিকির দেখছেন নি? আর না এরকম বান্দা জান্নাতের লাই উপযুক্ত নয়। জান্নাতের লোকের জক শক তারগিব অন্যরকম। সুবহানাল্লাহ 3 বার কও। আর কেলা সফা ইসলামী লাড় আছে, অ্যাকশন লই কবি তো এত সুন্দর কথা। আল্লাহু আকবার। 70 নম্বরের কাছে যাইবেন, এর 71 তালা থেকে আপনার সর আফজলের আনের নাহিদা, ওই আসিয়া যেগুলো বিয়ে করছিলেন প্রেম করি না, বিয়ে করি প্রেম করছেন। আর ভুল হয়েছে, প্রেম করি বিয়ে তো জায়েজ নাই, বিয়ে করি প্রেম করছেন। হেতিয়ে কইব কি কনে জানে সাপ আসে ওর এই হত্তরকে তো হিতি আরো ডকেন। এবার কইব কি রে তোমার এত ডকা আইছে কত? তোমারে বুড়ো অবস্থায় না কবর দিছি, দাঁতা ছিল না, অগ্ধ চুলো আসিল না, এস খারাপ হয়ে গেছে, ওই দিয়ে হানের ডিবা দিতে দিয়ে যায়। অপশন হিসাবে কোরআনে কইছিল তো তুমি ভুলে গেছিলে নি? ইন্না আনশানাহুন্না ইনশাআন আকা। আল্লাহ জাল্লা শাআনু যে বলেছেন আমাদেরকে জান্নাতে তিনি আবার বানাবেন, এমন ভাবে বানাইছেন জান্নাতের সকল হুরের চেয়ে আমাদেরকে বেশি ডক দিয়ে দিয়েছে। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। সেই জান্নাতের অফার গেছাং রেট অফার দিচ্ছে, প্যাকেজ দিচ্ছে 30 জিবি। মহান আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কাজী দেলওয়া সাহেব নয়, ও কাজী হেলাল ভাইয়ে নয়। আল্লাহ আমি নিজে কাজী হয়ে বিয়ে পড়াবো। তোর আব্বা আদম আর আম্মা হাওয়াকে যেভাবে বিয়ে হড়াইছি তোকে বিয়ে হড়াইম কয় কে? আল্লাহ। আর মাইয়া ফুয়াগুলা কিরকম হিডাও আল্লাহ কই দাও, অফার আল্লাহ দিতে আছে। আরে হুদা ভুল বুঝি লাভ নাই। ওয়া আজওয়াজুম মুতাহহারা, কত পবিত্র মহিলা। মুতাহহারাতুনের ব্যাখ্যা লেখে মুতাহহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল গাউলে ওয়াল গাউতে ওয়াল বাউলে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে। যে মহিলাগুলার শ্লেষ্মা নাই, কাশ নাই, স্যাপ নাই, গাম নাই, মেনসের ইস বাইর মতো করি ইস মেনসের দুর্গন্ধ যুক্ত রক্তের কোনো ব্যবস্থায় নাই, নেফাসও নাই, আগামুতাও নাই, ইনটেক ফুত পবিত্র মহিলা আমি আল্লাহ দিব। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। আসেনি কোরআন ইরাত ওয়া আজওয়াজুম মুতাহহারা। আমি পুত পবিত্র মহিলার অফার দিচ্ছি, বিয়া আই নিজে হড়াইও। ও তুই আইলি না রে, তুই আল্লাহর দিকে আইলি না, কোরআনের দিকে আইলি না, তুই সোনা বন্ধুল্লাহ পাগলের এস, ঠিক কিনা? হ্যাঁ, তুমি কোনো বাদেশি রইলার দয়াল চানা এরা মারসের কে গিরে কুড়িলে ডাকাত তুই সিটি বাইর মতো করি তুই সিটি আতক্ষণ তোর ঘুমাইছে তো একটু হাফ এন্ড নাত দিই না আতক্ষণ দেশ সেলিব্রেশন গুড়া আয় জানলে কই না তুই সিটি
কে শুটিং আই তুই কি এর শোনা বন্ধুর গান গজ বেটা তোর সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু দে নবীর একটা লাভ দে আই লাভ ইউ এরকম নবী পাই বেড়ায় কত খুশি বেড়া হুতি হুতি চিন্তা করি রে আর নবী রে কি নবী আমারে কি জান্নাতের ঘোষণা শুনেলো আল্লাহু আকবার আহা নবী রে নবীর হলে তুই গান করছ তোরা অসুবিধা করলো কে তুমি কোন বা দেশ রইলার নবী যা তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী যা তুই নৌকা বাইতে বাইতে ইড়ি না গাইবি রাস্তা রাস্তা আটবার সময় ইড়ি না কিন্তু সোনা বন্ধুর গান গাব তোমারও লাগিয়া যোগিনী সাজিব ইস বাইর মতো করি ইস যত রকমের প্রসাদনী দেখ খুন খুন্না গন্ধটা কি যাইব তোর বগলটা তুই পরীক্ষা কর বুড়িয়া চিড়ি বিয়া করছে ইডিনের জিজ্ঞেস কি দুর্গন্ধ আর আল্লাহ কয় আজু আজম আর ভাই কথা ফিকাবলাম না আজু আজম যদি বই মফিস জানি বইছে আলেমেরা বইয়ে নরো গিরা সে হেলাই গিরা একটা আল্লাহকে ফিকাপ দিবেন তো তে আই খাইলে খাইছি আর আপনারা তো একটু আরো কইবেন এটা তো ক্লাসরুম কি রুম মাশাআল্লাহ আজ থেকে গরম হইছে মনে করছো তাফসিরে আজ সময় তো লোকে আথারা এতটি মানুষের বুঝি খালি হাতেই রইবে এটা কি কত হইল নি লিল্লাহি তাকবীর তুই নবীর সুন্নতের রক্ষার জন্য আমির হামজা সাজবি হানজালা সাজবি ফিলিস্তিনের মসজিদ রক্ষার জন্য ছাত্ররা জীবন দিয়ে লাইছে 32 পরীক্ষা দি হাতে শহীদ হয়ে গেছে 32 রেজাল্ট পরীক্ষা দি দিছে ফেরদাউসুল আলা জসিমউদ্দিন ফেরদাউসুল আলা হাতে রেজাল্ট কিতা ওই জান্নাতে গেছে গা পরীক্ষা দি আর মানে রেজাল্ট নিতে পারে না শিক্ষকেরা রেজাল্ট দিয়ে দিছে ফেরদাউসুল আলা তোর চোখের সামনে ইসলাম ডুবি যার সুন্নত ডুবি যার এক একটা বিয়া নবী যেমনে করছে হেমনে হইব আর তোর বিয়েতে ডোল তবলা হইরে উম্মতেরা হয়ে যেতে আছে তারপরে বেকটিন ডোল তবলা ফিরাইয়া গায়ে হলুদ এভাবে অশ্লীলতা করিয়া বিয়ে করলে হলামাইয়া বেগুন চার্গ হইব ঠিক না তুই তোর সমাজে গড়ে নবীর সুন্নতটা কায়েম করবি নবীর সুন্নতের লাই হামজা হইবি আমির হামজা হইবি সাইয়্যিদুস সাহাবা তারপরে জাফর তৈয়ার হইবি ঠিক কিনা তুই মাইয়া হি গেলে যোগিনী হইব হুজুর দোয়া করিয়েন কিল্লাই কমক কান্দি প্রেম করি আল্লাহ নি দে তোর বিবেক কুত্তা মুচ্ছে সেটি আর কুত্তা তোর বিবেক মুজব কেন কুত্তারও ইজ্জত যাইব রে বাইরে মতো করি রে তুই না লুচ্ছে তুমি কোন বা দেশে রইলার নবী যা নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব মোরা সহিপা দেব মুদের মন প্রাণ মোরা সহিপা দেব মুদের মন প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী যা যুবক এই হবে তোমার গান কত দারুণ জান্নাত তোমার জন্য অপেক্ষমান তোমরা যুবকেরা আল্লাহর সেজদা দিলে নবীর সুন্নত তরিকা চললে একামতে দিনের কাজ করলে তাবলীগের দিনের গাস্ত করলে জান্নাতের হুররা দফাদফি শুরু করে ড্যান্স দেয় আল্লাহ কিতা গো এভাবে দফাসকা দফা দূর করস কা আল্লাহ সরাবজল হেদু জসিম মিন্টু চিন্টু যেভাবে আপনারা সেজদা দেয় জান্নাত কামনা করে আগো বিয়ে কোন দিন হইব আল্লাহ পরে খাড়া এড়ি মরি লইলে কবরতুন তারপরে সিস্টেম করে হাসর মাঠুতু তারপরে গাড়িত করে উঠে জান্নাতে পৌঁছাই দিম একটু অপেক্ষা কর তোরা আল্লাহর সেজদা দিলে জান্নাতের হুরটা ড্যান্স শুরু করে দে সুবহানাল্লাহ কও আর তুই কটে আগুনের লাগে অন্তরে তুষের আগুন জলে রইয়া তুই বিরিক ফিল্ডে চাই চলি যা ঢাকা চাইছিস তোর বিবেক বিরিক ফিল্ডের আগুন লাগো
ঠিক নেই? তোরে অফার দিতেছে আজওয়াজুম, তাহলে এই আজওয়াজুম মুতাহারা পাইতে হইলে কি করতে হইব? নবীর তরিকে চলতে হইব। নবী যেভাবে লুঙ্গি পরছে, সাহাবীরা যেভাবে পায়জামা পরছে, টুপি পরছে, দাঁড়িয়ে রেখছে, যেভাবে তারপরে বিভিন্ন দপ্তর চালাইছে, ব্যাংক, বিমা কর্পোরেশন, আন্তর্জাতিক কিতা কিতা হেদুরাই কইতার না, এইভাবে তোরা চলবি। নবী বিয়া করছে নি? নবীর বিয়াত গায়ে হলুদে ইচ্ছা ছিল নি? সরাজ্জলে জোসা বিয়ে করব, আর ওই তো বিবিনাটে তো 30 গ্রাম হোলাই জসিমের বোরে অন বউ অন গায়ে হলুদ হুরার হাত ডেকসেটি ঢেঁস দেয়, তারপরে হেতের গাল টানিকো, ভাবি আমাদের ভাইয়ার গাল না আরো নরম, তোমারটা তো শক্ত, দোয়া করে দিছি আল্লাহ বাসা, এনে হুঁসি দোয়া করে দে আল্লাহ বাসা। এই আমল কি নবী করছিনি? তাইলে এটা জাল নোট, কি নোট? আর জোরে জাল আমল করবো, করবি শেষিয়ে লাগবে। নবী যেমনে যেমনে বিয়ে করছে হেমনে হেমনে করিয়ে লাগবি। তুই যে এভাবে শুরু করে দিছ, নবী তারপরে সাহাবে কারাম যেভাবে চুল রাখছে তুই সেভাবে রাখবি। তুই চুল রায় দিছ আধা ডাকাইতের মতো লাগে, ঠিক কিনা? হ্যাঁ, কেডার হাতে বেলে গীতা কেডার, কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান, ঠিক না? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, ঠিক না? চুল জাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা, চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান, ঠিক না? হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা, হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা, নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান, কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান। কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর, কেডার জানের জন্য আল্লাহ, কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান, ইবডিজিং করিয়া নারীর হানছে যে সম্মান, সমতে না হলে সাবধান, ক্রস ফায়ারে যাবে জান, কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান, ঠিক না? রে কেডারগিরি বাদ দি জান্নাতের কেডার তইলে নামাজ পড়বি নি? এক সপ্তাহ একটা আয়াত পড়ছা, নবী এই মহব্বত করিয়ে কোরআন আনলো, তোরা চাইলি না? নবী হিজরতের আগে শেষমেশ কিতা করছে কইতাম নি? হ্যাঁ, যখন এই হিজরতের কয়েকদিন আগে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুরে কয়, চাচা লা রালি ইনদাকা ওয়ালা ইনদাকিকা মানাতান ফাহাল আনতা মুখরিজিল সুকে গাদান হাত্তা নাকিররা ফি মানাজিল কাবাইলা আরবে কাবাইলান নাস ওয়া কানাত মাজমাল আরবে। কি কইতেছে? একদিন নবীজি হিজরতের আগে কয়, তখন হুজুরের দেখলে মারে, সেজদা দিল না, উটের নাড়ি বুড়ি থুই। নবীজি আব্বাসের কয়, আব্বাস ও চাচা আপনার বাইরা তো আর রক্ষা করতে পারলো না, চলেন চাচাবাতি দোনোগা যাই সোনাপুর রেল স্টেশন, হিয়ানো রাজ্য হুতি ঠাই বাদ্যানি গোল্লাডি, হিয়ানো কলমার দাবাত দিও, মারে বেকে মারে, আমার আশ্রয় নাই। তারপরে আজাদনগর বাজারও যায় সাহায্য চায়, ইও আমার কত জাগা দাও, আর পাইতেছি না, মার খেতে পারতেছি না। রামগতি লঞ্চ ঘাটে যাই হুজুর জাগা চায়, আরবে যেখানে যেখানে বাজার আছে সেখানে যাই আশ্রয় চায়। এই নবী ইসলাম রক্ষার জন্য এইভাবে
শান্ত হইয়া শেষ মাস আশ্রয় চাইছে। আল্লাহ জাল্লা শানু নবী চলিয়াইয়ের মদিনা তৈবা হিজরত করেন। এই হিজরতের পর তামাম বিশ্ব আপনার হাতে আমি দিয়ে দেও। এই ইসলামটারে পৌঁছাইতে নবীজি কত কষ্ট করছে শেষ মাস। কত দোয়ানে দোয়ানে যাই গো চা দোয়ানো উঠিতে আয়ু ওলারে যখন বেশি মার দে দাই যে গই সিটাং যাইব গো চা দোয়ানো কাম করবো। চাষা আব্বাসেরে কয় চাষা আনার বাইরে ব্যাকি মিলে আরে মারে আর তো শেষ খাদি যাওয়া শেষ, বউ নাই গড় নাই ব্যাগ লুট যাইম গো দাই এক মুই তবু ইসলামের দাওয়াত দিও। আর এই সুন্দর ইসলাম তোরে আল্লাহর নবী আনি দি গেল, আল্লাহ আনি দি গেল। তুই একটা সপ্তাহে অজ্ঞা আয়াত আইজো পড়লি না, তুই এত সুন্দর জান্নাতে যাবি। তোরে কয় কে আফসারি হইছে না হয় বুড়ি হাম দিত গো লাভ হইতো না। তুই এক সপ্তাহ অজ্ঞা আয়াত হর হুকুম আহকাম শানে নজুল কিল্লে নাজিল হয়েছে, তুই আস্তে আস্তে আমল শুরু কর। 1 মাসে 4টা আয়াত শুরু হইব। হুরা হয়াতে যা হারস কর্তৃপক্ষের সিলেবাস মানি তুই কবরে আয়, আল্লাহ কো আই লাভ ইউ, তোরে আয় জান্নাত দিও। সাহাবীর গো হাতে হাতে কোরআন আর আঙ্গ হল আগো বেগ গুণের এত কিতা মোবাইল শরীফ। গুড কি শরীফ ঠিক নি রে? দেখবি আজাদনগর বাজার দোফাইরগা তো কাস্টমার কম ঠিক নি রে? দেখবি বেগ গুণ দোফাইরগা ভাত খাই তো আন্দারেরা এই মোবাইল ইয়ান বুকের মধ্যে লই ঠিক কিনা? তো করে গজব করি এলেছে কালাহাড়া। এটা কালাহাড়া, এটা কিতা কালাহাড়া। এ কালাহাড়া শেষ করছে তো করে আঙ্গরে জব করে দিছে তো। এ আগামী 2 বছরের ভিতরে দেখবি রে সেল ইঞ্জিনে কিতা খায় মোবিল কি ডিজেল হেতের ফাঁসা দি ডিজেল কালা দোঙা বার খুন কুন্ডা ঠেট 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 হুন্ডা খায় অকটেন পেট্রোল হেতের ফাঁসা দি যদি ইঞ্জিনে মোবিল খায় সাদা সাদা বার। আঙ্গ গাড়ির তো মোবিল খায় না সাদা সাদা অকটেন খায় দে সাদা কিচ্ছু বার না স্যান্ড বার। যে যেটা খায় হেতের ফাঁসা দিটা বার। তোকে জাতি তোরা বেগুন মুসলমানের ওলামাইয়া বেগটি মোবাইল খাইতে আস ফেসবুক ইউটিউব নেগেট ফিলিপ তোকে ইয়ান্দি দেখবি জানা ব্যবিচার ফরকিয়া ইফটিজিং বার হইব। লেই রাখ অ্যান্টিবায়োটিক ডোজ দিছি আস্তে আস্তে কারবার দিছি গেলাই লেখি রাখ। আর 2টা বছরে তোরা কত নিচে চলি যাচ্ছে আর কথাটা সেভ রাখ। সাহাবীরা কোরআন হাতে রাখছে কোরআন খাইছে তাগর থেকে কোরআন বাইরেছে। তোরা খাইতে আস নেট তোকে তো নেট বার হইব। বুড়িগাও হতে হতে সা কন নাতিন আরে হিডা দিতেছে বুড়িগাও হতে হতেছে কেউ দাদা কিতা সা না আফসারির ওয়াজে না আসলে তো ওয়াজের ভিতরে দিলেন একটা চলিয়েছি এটা স্যার নাতিনে স্যার ওই রিডিং রুমও নাতি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরে হাতে হিন্দি রিডিং রুমে হাতে হিডা স্যার বুড়িও সা হিডা বোমারাও স্যার হিডা এক ঘরে কিন্তু ব্যাগ চুরি করি ঘটনা হিডে স্যার তো দেশ কান্নে রে থা তুই কথা কস সাথে দেশ থাকবো নি রে লেই রাখ। অবস্থা ভয়াবহ সমাজের যুবকদেরকে আর রাখা যাচ্ছে না আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখবেন যে অবস্থা ভয়াবহ ভয়াবহ পৌঁছে গেছে। শুধু আল্লাহর রহমতের কারণে ভাত খাইয়ে এখনো ঘরে ঘরে জানা চলিয়েছে নাউজুবিল্লাহ। তোরা মনে করস নেট চালাস আরে নেট তো করে চালায়। মেঘনা নদীত কুমির গেছ ওরা হারা রাত মাছ চুরি করে হা না কিছু মেজন মন্নান ভাইয়ে বল খালাইছে তো মেঘনা নদীর আমগতির হিন্দি বিবির বাজারের এ বেইন না কুমিরিটা উপরে উড়ি কত রোদ হওয়ার শিক্ষা রোদ উঠছে আরে আল্লাহ হারা রাত তো ইলিশ মাছ শিকার করলাম হাইলাম না কিছু টিমিও খাইতে আইলাম না অন কত রোদ হওয়াই আর নিচে তো যদি নদীতে কিছু কেনা টেনা যদি ইয়ে হালকা নাস্তা করিও ব্রেক ফাস্ট ব্রেক 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 করবে এতে হিয়েল্লে সোরা হ্যাঁ তো সানাউল্লাহ বাইর গিয়ে এনে মুরকা চুরি করছে উড়েটা রাত খায় ন বেড়ির তো সে আনা লোয়ার খাঁচার ভিত্তি মুরকা ঢুকে আলেছে সাদের উদ্দি কৈতর হালে হিয়েল্লা কোনো উঠতে পারেনি হিয়েল্লা বহুত কষ্ট আছে হাতের হেড গাল রং ধরং করে সকালে গেছে ফলাইব কনাই হাতে গাঙ্গের কান্দা কান্দা বলকে বলকে আঁড়ে আল্লাহ চায় না কিছু কেনাডা যদি রোদ উঠতে ইয়ে চশমা খুলি হিডি খাই কিছু নাস্তা করি এক হাতে যাইম গই কুমির গেহ চোখ এত বড় চোখ এতে কাইয়া বাড়া করি এত উড়ে দিছে কত বড় দোনোকার একই যুক্তি দোনো চোরা একই যুক্তি হিয়েল্লা হেটিক গেল রং ধরং লেজিটা তো লম্বা দিয়ে আইলা বি আমার সোনার বাংলা তুমি ভালোবাসতে বাসতে পোলার মানুষের তাঁটি আটটি সাহায্য দে হুমা
কত বড় এক খানা রিজিক। এবার আল্লাহরে কয় আল্লাহ এরকম কি ইসমত বুঝি মানুষের হয়? পুরা রাত রোজা রয়েছি তেন সার্থক। এটা এক বছরে খাইব আল্লাহ কনছে এত বড় রিজিক দিছে না, এক বছরে খাই শেষ করি। যাক হিয়েল্লা বিসমিল্লা কই এবার খাইতো যার হিয়েল্লা দেমাগো একটা কথা ঢুকছি রে, আয় দেহে তোরে খাইতাম যাইয়ের। আমার এটা মরা না যায় তা, এটা একটু পরীক্ষা করি না। এত তো চোখ একটা এত বড় বড় কুমির গের হাতে কাইয়া মরা কাবা থড়ি রয়েছে। হিয়েল্লাটা কাছে আইলে খাইলে হিয়েল্লা আবার চতুর্দিকে তাওয়াফ করি হাতে চতুর্দিকে ঘুরি কয় আয় এন্ডিলাম ফোন খাই দে রে, যা লট সর নাই, যেটা লট সর নাই হচ্ছে মরা জিনিস আই খাই না। কুমির গা সোরাইটা শুনি লেজটারে এনে কদর করে আইলা বিউ হিয়েল্লা কয় সারগার ফুসারগা আই আইসি তোরে খাইতা, তুই আস্তা এত বড় দৈত্য বুঝি যে তাহারে খাই ফেললে বান্ধব জীবনটা দৌড়াইছে আর খানা লাগতো না রুটা থাক তু করে রু খুলিয়ে এলেছে নেটে। তোরা বুঝি নেট চালাস, নেটে তো করে চালায়। আগামী 2 বছরে দেখবেন কারো বউ থাকে কিনা আল্লাহ জানে, কার বউ কে লই যায়, কার মাইয়া কে লই যায়, সব ব্যাকের বউ হান্দা গেছে মোবাইলের ভিতরে, ঠিক রে? তাহলে হাতে কি আইব? কোরআন। কি আইব? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কইতি না তোকে গানে তো আয় কইয়ের কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝল না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবরে ইজ্জত থাকতো না, কি এর আফসারি আর মাফসারি মার দিবে তারা। রামগতি থানাতে নিলে প্রত্যেক পুলিশ আমার কত মহব্বত করবো, ও আর মারছে যে মামলায় আটকেছে আফসারি বাইরে আগে খাওয়া সেলফি উড়া। কবর ইজ্জত থাকবে না তোর। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন, শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝল না রে নওজোয়ান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক কোরআন পড়ো না, এই জান্নাতে হুরের ঘরে বিয়া করায় প্রত্যেক শুক্রবারে আল্লাহ তো করে আলাদা খানা খাওয়াইব স্পেশাল। এক সপ্তাহ যা খাইছ মেনু চেঞ্জ, এবারে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইব। একটা ফলের 70 রকম স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রাম।
ফেরেস্তার করে জিজ্ঞাইব খানাটা ভালো লাগবে তো করে শুক্রবার কোন দিন আইব কোকি সেউয়া খালি বাজারে যাইবা নাই করে না রে শুক্রবারের খানাটা তো আল্লাহ খাওয়াইবো এটা তো দারুণ লাগে আল্লাহর খানাটা আল্লাহর হাতে দেওয়া আল্লাহ বাড়ি বাড়ি দিব জান্নাতের হিডিও তো খাওয়াইবো আল্লাহ ঠিকই তবে আল্লাহর শুক্রবারের খানাটা সেরকম আফসারি সাহেব আমনাঙ্গ শহরের মানুষগুলারে সহজ সরল ভাইয়া 3.5 বার দিতে আছেন কোরআনের কোন দিয়েছে এসব কথা নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি খানাটা না খাবাই আচ্ছা বাক্সা একটা দিব তো করে বাক্সা মাসিয়তের গিফট বাক্সা মাসিয়ত ইচ্ছা পূরণ মাসিয়ত ফুলফিল গিফট এটা দি ট্রাক লরি টরি কয়েকটা দিয়ে দিবা আল্লাহ কেউ আল্লাহ ট্র্যাক্টরের সিরিয়াল দে ট্রাক লরি স্টার লাইন তারপরে লাল সবুজ গাড়ি কিনলে কয় তুমি ইচ্ছার মাল এডি নিবার লাই কি ইচ্ছা করছিলা দুনিয়াতে ওমা সাহা দিয়েন্তি ডাব দুগা খাইবার লাইছে কে আল্লাহ কতক্ষণে ডাব খাইবার ইচ্ছা করছো হ্যাঁ তুমি ক্লাস 5 পড়বার সময় একদিন হামজে ইচ্ছা করছো সাসার গাছের ডাব চুরি করিবার লাই সাসার মায়ের কারণে করতে আরো ন ডাব খাইতে মন চাইছিল এই ডাব ওই লই যাও ট্রাকও ভরি লই যাও এবার 11 ক্লাসে মাইয়গর লগে প্রেম করতে চাইছিল ইউনিভার্সিটি ওই অনার্সে এবার ইয়ে দিলে আছে মাইয়া হিজ্ঞা ইচ্ছা মাইয়া আল্লাহ কি ইচ্ছা চাইছিলাম নি তখন কতটা কয় মিনিটে কি অবস্থা ইচ্ছাটা করছিল এই ইচ্ছার রেজাল্ট সহ ব্লুটুথে প্রোগ্রাম অনলাইনে দেখাই দিব এই না তুমি চাইছিলা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউ তোমরা যে যা চাইছো এই দুনিয়াতে সব কিছু আমি আল্লাহ জান্নাতে পূরণ করব ও তুই বুঝলি না বুঝলি না রে আল্লাহু আকবার এবার দাওয়াত টাওয়াত খাওয়াই আল্লাহকে বাচ্চা শক মার্কেটের দিকে যাও গই মাছ দি আমার নিয়ে হিয়ান দিছি বিয়া করলি দি বেডির করে কইব তোমরা ডাইনে টার্নিং ল দত্ত বাজার গরুর হাটে তু নে মুই হাম দাও ওরে বাইর মত করি কো ওরে এবার মার্কেটও সাহায্যে সুরতের মার্কেট সুক সুরা মূর্তির মার্কেট একটা বেড়ারা চাইবো দিদের ভাই চাইবো ওরে এত সুন্দর বেড়া রে আমি যদি ইচ্ছে আর বোর কাছে যেতে ইচ্ছাম এবার মূর্তির নিচে দিয়ে লেখা থাকবো দিদার ভাই আই লাভ ইউ ইনসে এটা ফাল বিসনি আপনি চাইলে আমরা গ্রহণ করেন এবার দিদার ভাই কইল অন এটা এ শুরুতে আই পরিগ্রহ কসমেটিক সার্জারি হইলে তার তো বেরিয়েতে চিন্তন নিচে দিয়ে প্রোগ্রাম লেখা থাকবো বস আপনি চিন্তা করিয়েন না আপনি বাবির কাছে যাবার সময় এই শুরুতে অনলাইনে প্রোগ্রাম ব্লুটুথে পৌঁছে যাব জান্নাতের সকল রুমে এই চেয়ারম্যান দিদার সাহেব এই শুরুতে আইতে আসে তখন চেয়ারম্যান সাহেব এই শুরুতে ঢুকে যাব বেডিরাও হিয়ান্দি বিউটি পার্লারের শক মার্কেটের হিয়ান্দি বেডিরাও খুব এত সুন্দর সুন্দর বেডি যদি ইচ্ছে ওই আঙ্গু হেমিয়ার কাছে যাইতে আইতাম এবার মনে মনে চিন্তা করবো ইচ্ছে হইলে যদি হেমিয়ার না চেনে পরে গড় জায়গা দিত ন কব আফা ভুল করছেন ওহ আন্নে ন ওহ আন্নে হেদিকে যান এবার প্রোগ্রাম লেখা থাকবে আল্লাহর বান্দে তুমি আমাকে রিসিভ করো পরিগ্রহ করো এই রূপ ধারণ করো প্রোগ্রাম অনলাইনে আল্লাহ সব জায়গায় পৌঁছাই দিব এবার বেডিরা লম্বা লম্বা আঙ্গুল লম্বা লম্বা ঠ্যাং শার্ট প্যান্ট পরি না কে ইচ্ছা আছে দে ইচ্ছে সুন্দর সুন্দরের ভিতরে হাঁদাই যাইব এই হাদিস থেকে কসমেটিকে সার্জারি বাহির করছে বিজ্ঞান আল্লাহু আকবার এইভাবে প্রতি শুক্রবারে একবার সাজাইবো কয়বার একবার আর জোরে এর গেছাং রেটে জান্নাতের এই গেছাং রেটের অফারটা তোরা মিস করিস না আল্লাহ জাল্লা শানু কয় নবী যদি আর নোয়াখালীর বান্দারা জান্নাতে যাইতে চায় লক্ষ্যরা বান্দারা জান্নাতে যাইতে চায় ফাত্তাবিউনি আপনি নবীর অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ তা করে আই লাভ ইউ কইও তাইলে নবীর সুন্নত তরিকা চলবিনি কথা কো চলবিনি নবীর সুন্নতের বাইরে যাচ্ছে সুন্নত তরিকা চলবে আম্মাজিরাও তো সুন্নত মানে না হ্যাঁ তারা চলতে আছে গ্রামের বউ গরিবের বউ গ্রামের ভাবি ঠিক কিনা চলতে আছে লোকেশি পাগল বেশি চলে আল্লাহ কাছে এর করে অস্তে অস্তে কথা কইবার লাই প্রিয়তমা শুধু হাজব্যান্ডের সাথে সুন্দর সুন্দর কথা কইব হ্যাঁ তারা স্বামীর লোকে কথা কয় যে কুত্তা দুষ্গে করতে কামড় দিছে কইরে আরে কত শরবত খাওয়াও না আর কলজারা দফার দফার করে তোর কলজাত গীত হয়েছে মরু রাখা মাগো আরো যদি কিতালা তুই কিতা কুত্তা কথা কবি না
স্বামীরে ক কুত্তা, আমি তো স্বামীরে স্বামী কয় না, কয়নি? আরে লাগিছে আইস এনে কবে ওই কুত্তা কথা কচ্ছ রে, তোর মতো গাবুরের কাছে আরাব্বা বদিল্লে রানী রে দিন গুনে বিতে কুত্তা রে। এরকম মা বোন আমাদের লক্ষ্মীপুর রামগতি নাই রে। কথাটি টেলিভিশনে যারা আরে মারিয়ে লেবু, কথা উল্টা। ও ভাই নাই রে, ওই এরকম মা বোনের ঘরে জান্নাত তো দূরের কথা, সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে, ঠিক না? কথা কয় দে, কথা কিন্তু অজাগাতে সুন্দর করি কয়। মার্কেটে যায়, মাইজদি মার্কেটে যায়, কত সুন্দর করি কথা কয়, কত সুন্দর সাজগোজ করি যায়। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম, আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, এমনটি বলতে নাই, কি সুন্দর করে চেপে চেপে কথা কয়। বাড়ির কথা কয় যে কুত্তা কামড়েছে, ঠিক না? মা বোনের এসব কথাটি কই দিস, বলে আল্লাহ জান্নাতে যাইতে হইলে হাজব্যান্ডের লগে সুন্দর কথা কইতে হইব, ঠিক না? হাজব্যান্ডের সঙ্গ দিতে হইব, মহব্বত থাকতে হইব। আজকে আমাদের ঘরটা এক একটা ঘর জাহান্নামের টুকরো হয়ে গেছে। বিশ্বযুদ্ধ চলে, যেন ক্যারাডি ম্যাচ চলে, ঠিক না? এ বাড়িতে ক্যারাডি ম্যাচ শেষ হলে এ বাড়িতে ক্যারাডি ম্যাচ চলে, এ বাড়িতে শেষ হলে হে বাড়িতে 24 ঘন্টা চলতে আছে কুত্তা। তারপরে খোদার গজব, এতে হাতে গজব দেয়। আল্লাহর জিকির না থাকলেও গজবে আল্লাহর জিকির, তোর উপরে আল্লাহর গজব পড়ো, আল্লাহর গজব পড়ো, এই মা বোনেরা, ঠিক না? হায় 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 রে। আল্লাহ আল্লাহ শানু কয়, ফর পুরুষের সাথে তোমরা পিচ্ছিল মায়াবী নরম কণ্ঠে কথা বলিও, ফালা তাখদানা বিল কাউল, পিচ্ছিল মায়াবী কণ্ঠে ফর পুরুষের সাথে কথা বলিও না। আঙ্গ আম্মাজিরা হিডে করে, আর নরম নরম সুন্দর কণ্ঠটা বয়স পর্যন্ত বিক্রি করে, ঠিক না? আর মোবাইলও টিয়া নাই, মহিলা কত সুন্দর করে পিচ্ছিল কণ্ঠে দুঃখিত, আপনার মোবাইলে তারপরে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। এগুলোর শেষ তো না, শেষ মানে কে কয়? এবার আল্লাহরে হাতারা দরক আরে মারব। ডাক্তারের এডে পর্যন্ত অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। না হাড় ভাঙার সমস্যা নিয়ে আর কোনো ম্যাক্সোফেলেসিয়া নিয়ে আর কোনো সমস্যা না। আমাদের রুগী দেখেন ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ, প্রতি শনিবার শুক্রবার চৌমোহনী। এরপরে পুরুষ কণ্ঠ শেষ হলে মহিলা কয়, মা ও প্রসূতি বিদ্যা আর কোনো ভয়, প্রবাসী ভাইদের জন্য শুভ সংবাদ, রুগী দেখেন ডাক্তার তানিয়া মজুমদার, ঠিক না? ওই আগুনের সাড়া ভাঙ্গ ভাঙ্গ, ঠিক না? নবীর ওয়াইফেরা যেভাবে কথা কইছে, নবীর মেয়েরা যেভাবে কথা কইছে, ড্রেস করছে, এভাবে আঙ্গ মা বোনের করে করতে কইস নসিয়া লাইব। আল্লাহ জাল্লা শানু কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, ঠিক না? প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন বলেছেন আমরা এভাবে করব, তাহলে আজকে আমাদের এই মাহফিল সার্থক হবে। পারবো আমাদের এই জীবনটা সাজাতে? আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদেরকে লেকচার দিবেন, আপনারা শুনবেন, আপনারা আল্লাহর দিকে আসেন না। এই দুনিয়াটা তো আমাদের আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমরা এখানে এসেছি মুসাফিরখানা, এখানে আমরা এই গ্রহটা আসলে আমাদের নয়। কুত্তার সর্দি হয় না, জ্বর হয় না, কুত্তা সিটিং এর লইলে দুই নেই। আসলে আঙ্গ বাড়ি হলো জান্নাত। এল্লা মানুষের যেন করোনা ভাইরাস ধরে জ্বর, কাশ, ডায়রিয়া, আমশা, ব্যাগায় নয়। আসলে এত ইয়েনের মানুষ নয়, মানুষ এলিয়ন, ম্যান ইজ এলিয়ন। এরা জান্নাতের প্রাণী। কবে? মাবুদের মেহমানদারি আমরা রিসিভ করব। মাবুদের মেহমানদারি পেতে হলে মালিকের ম্যানেজার আছে, দা হোলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ওনার মাধ্যমে ক্যাটালগ দিছে, এই ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা অনুসারে জীবন গাড়ি চালান। যুবক, আর কতকাল তোমরা অশ্লীল সংস্কৃতিতে যাবা? আসো না কোরআনের দিকে, আসো না মসজিদের দিকে, আসো না আল্লাহর দিকে, মাদ্রাসার দিকে, আসো না ওলামায়ে হক্কানি রব্বানির কদম মোবারকে। তোমরা এই ওয়াদাটা দিতে পারবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো আজ আর নয়, আমি দুর্বল হয়ে গেছি, নতুবা আরো
নতুবা আরো আধা ঘন্টা সময় বেশি দিতাম।